নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমরা যাইতেছি আপনার মোহনগঞ্জের এদিকে আর কি। তো সীমা, আমি, ঈশা, অর্ক সবাই মিলে একটা দরকারে যাইতেছি আর কি। সীমার নিয়ে বাড়ির থেকে বাড়িলাম। হ্যাশ হ্যাশ আমরা অনেক ইয়ের দোকানে, ফার্নিচারের দোকানে আছি আর কি। তো সীমা দেখতেছে, এটি তো মূলত কাঠের আর কি। তো এইগুলোর দাম অনেক বেশি। ওয়াল চুকেসের খুব শখ। ওয়াল চুকেস মানে হইতো না। আচ্ছা আচ্ছা, দেখ। আর এদিকে যাও, এদিক দিয়ে, এদিক দিয়ে যাওয়া যেত না, এদিক দিয়ে যাওয়া যেত না, এদিক দিয়ে ঘুরে আয়। এডি ওয়াল চুকেস, এডি, হ্যাঁ হ্যাঁ, এটি দামের। ঈশা কোনটা কইছিলা? ঈশা এটা 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 তো লোক সাধারণ সুজনের লাগিয়া। আচ্ছা দেহ সামনে আরো আছে ডিজাইন আছে। হ্যাঁ, সবজি ড্রেসিং টেবিল, এটা একটু অন্যরকম। এটা 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 হ্যাঁ, ওই এটার থেকে বলি আরো সামনে, আর ওই দেহ গাছে আর একটু সামনে আছে। এটা লুকিং গ্লাস করে দিয়ে আছে, এটা লুকিং গ্লাস তো ইয়ে করা কারুকার্য করা আছে। তারা আপনার এমনিতে বানায় রাখে আর কি, পরে আপনার রেডিমেড, ঠিক রেডিমেডেই পরে রং টং করে পরে সাথে সাথে বিক্রি করে আর কি। আর আমরা দেখছিলাম ওগুলো এই যে সুকেস আর কি, এই যে সুকেস ওটুবির থেকে অন্তত পক্ষে 1000 গুণ ভালো হইবে এই সুকেসগুলো আর কি। কারণ এই সুকেসগুলো আপনার ওটুবি তো পানি টানি পড়লে আপনার নষ্ট হয়ে যাবে আর কি। তবে এই সুকেসগুলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম, অন্তত 8-10 বছর আপনার ব্যবহার করেন যাবে আর কি। এই হলো অবস্থা। এরিয়া ওটুবির থেকে ভালো হইতো না সাগর? ওটুবির থেকে এটি ভালো হইব আর কি। দেহ তুমি, তোমারও তো একটা পছন্দ আছে। আচ্ছা দাম লয়ে তুমি ডরায় না? না এটা কইতেছি না, বুঝছি দাম লয়ে ডরায় না তুমি, তুমি দেহ সুকেছে, সুকেসের মধ্যে দেহ, হেডিও দেহ। হ্যাঁ, এর তো মনটা খারাপ হয়েছে। দেখ মা, তোর কোনটা ভালো লাগে দেখ। হ্যাঁ, কাছের জিনিসপত্র রান যাব। আচ্ছা আচ্ছা, কাপড় দাম কি এমনিতে দামাদামি তো করুন যাইবি অবশ্যই। সুন্দর লাগে ঠিক আছে, কিন্তু সুন্দরের থেকে আমরা চিন্তা করতেছি শক্ত মজবুতটি আর কি। সাগর তুই দেখ, ঈশার পছন্দ হয়েছে? ঈশার হ্যাঁ
ঈশার লাগিয়া বুঝছো ঈশাটাতে বা ই করতেছে এরপরে তুই দেখ যেটা ভালো হয় ঈশা কোনটা ভালো লাগে তোমার সেটার মধ্যে আবার এনে একটা শক্ত ইয়ে আছে বুঝছো সুবিধা রইলো এনে গ্লাসের মধ্যে একটা ডালা লাগাইলে আছে এটা শুরু হয়েছে ডালা আর এটা সুন্দর হয়েছে এটার বডি করা এটা একটা ডালা লাগাই দিই সেটাই নেই ঈশার এটা পছন্দ হয়েছে এটা ঈশা আমরা মোটামুটি একটা পছন্দ হয়েছে তো বাইরে বাইর করবো আপনারাও দেখেন দাদা ভাই দিদি ভাইরা অনেক দিনের স্বপ্ন আছেন আর কি আজকে হয়তো কিছুটা পূরণ হইব রেডিমেড এটা পছন্দ হয়েছে আর কি তো এটা মানে একটু ফাইনাল রং দিয়ে দিব আর এই যে এটা ঈশা কান্নাকাটি করতেছে এটা নিবার লাগে আর কি তো মানে আসলে লজ্জাত করে গেছি গা আসছিলাম আমরা মূলত নিয়ত আছি না একটাই নেওয়ানের আর কি মানে এই দুটা একসাথে নেওয়া হইতেছে সেটাও খুব বায়না করতেছে এই দুইটা মিলে আপনার 20,000 টাকার ভিতরে আর কি এই সুকেস আর গিয়া আপনার এই ড্রেসিং টেবিল আর কি দুইটা মিলে 20,000 টাকা এমন আপনার ওটুবির কিনলে এগুলার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো মোটামুটি ওটুবির থেকে অনেক গুণে ভালো হইব সুকেস আর লোকের কাজ তারপরেও আমি বাড়িতে গিয়ে আপনার এটা খুব সুন্দর করে দেখেন আমার বাইশ দেওয়া হয়েছে লগে আর কি তা আমারও বাজেটও তো আসেন না বাজেট আরও কম আসেন যাই হোক আমরা ম্যানেজ করে নিতেছি দোকান থেকে আর কি যে দোকান থেকে লইতেছি এই দোকান থেকে বাকি নিয়ে আমার কি পরে একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে আর কি আমাদের বাজেট ছিল না এত তো আমরা একটু ফিনিশিং করতে সময় লাগবে আর কি তো আমরা এখন বাড়ির দিকে চলে যাইতেছি গাড়ি ভাড়াটা ফুরাইল হয়ে গেছে তো এই যে এই জিনিসটা দাদা রং টং কইরা পরে ফাইনালি পাঠাই দিব আর এই হচ্ছে দাদার দোকান আর কি আমরা যাই গা হ্যাঁ আমি নেই মা মা শরীরে অনেক শক্তি আছে ভগবানের আশীর্বাদে সুস্থ থাকলে তো ভালো হ্যাঁ এটা কি তা আরে বিপদের উপরে বিপদ বলে লাভ নেই উফ আল্লাহ দিয়ে আনি তাহলে কাগজ দিয়ে আল্লাহ গুছাইয়া আর এই কোটটা দিয়ে আর একটা আল্লাহ এলে আমার আর কোনো ধরন নেই খুশি তো হইতেই আছো না কত বড় একটা দুর্ঘটনা করছে তো যাই হোক বিস্তারিত আপনার কাছে কইতাছি সব কিছুই এটা দস্তাইতেন না আপনি এটা তুমি তো না আমি তো এটা কইতে নিবা সেই করো নিবা গা এই এই সুকেশটা মনে হলো আমরা বাংলা সুকেশটাতে বাংলা কাটের দেয় এটা তো কোনো দেয় নাই এটা বাইরে হলে এই জায়গাটা সাফ করে পরে এইটা এই দিক দিলে দেয় আজকে আমরা গেছিলাম হলো গিয়া আপনারা তো অনেকেই দেখছেন আমার ঘরে কিন্তু আপনার ধরেন একটা কাপ প্লেট এরপরে কাপড় চোপড় ধোনের লাগে কিন্তু আপনার কোনো সুকেস বা আলমারি নেই তো গেছিলাম মোহনগঞ্জ সীমার বড় ভাই আর কি সীমার একটা গিফট দিতেছে আর কি তো কইতেছে আমার ছোটো বোনেরে কি চায় পরে আপনার ছোটো বোনের লাগে একটা উপহার দিতেছে আর কি হিলা তো এই উপহার আপনার একটা সুকেস আর কি হেলা কইছে যে একটা সুকেস সীমারে নিয়া মন মতো দেখিয়া আপনার কিনে লয়েন ওর সাথে গেছে হলো ঈশা গিয়ে একটা ড্রেসিং টেবিল আপনার পছন্দ করে আছে এখন আসলে ছোটো ফুলাফান এর আর তো মনে করেন যে আপনার কোনো বুঝ জ্ঞান নাই গা যে বাবার এত কি টাকা আছে কি না নাই তো পরে আপনার বাধ্য হয়ে আপনার এই ড্রেসিং টেবিলটা আর কি আপনার 5,500 টাকা দাম তো এইটা আর একটা সুকেস ইয়া ভুল কইছি আমি
এই দুইটা মিলাই আর কি সুকেস আর লোকে আপনার এই ড্রেসিং টেবিল মিলাই আপনার 20,000 টাকার ভিতরে আর কি ফুরাই লইছেন। তো দুঃখজনক বিষয় হইল কি আপনার রং টং কইরা যখন আপনার ড্রেসিং টেবিল আর ইয়ে লইয়া আইতাছে তখন আপনার এক ভ্যান গাড়ি আর হলো সিএনজির সাথে সংঘর্ষ হইয়া আপনার উপরের সুকেসটা টি আছে যে ড্রেসিং টেবিলটা টি আছে সুকেসটা পড়িয়া গেছে গা আপনার করে মাটির মানে রাস্তার থেকে রোডের নামাত গিয়ে পড়ে আছে গা 3-4টা টুকরো হয়ে গেছে গা। তো যাই হোক মানে শহর থেকে বাইরে আর কি আমি বাড়িতে আইছি মানে বাড়িতে আইছি অর্থাৎ ভ্যান গাড়ির মধ্যে উড়াই দিয়ে আমি বাড়ি পর্যন্ত আইছি। তো আয়া এই দুর্ঘটনার খবর শুনলাম, শোনার পরে সেই লোকে এই টুকরা লইয়া আবার গেছে ধোয়ানো। তো আমিও গেছি আবার এই ধোয়ানোর সাথে সাথে, কারণ আমার যেহেতু মনে করুন যে এডি আমার ফুলাফান আমার মা এরপরে সীমা বিশ্বাস করতেন না, এত পরিমাণে খুশি হয়েছে যেটা বলার বাইরে। 20,000 টাকার ভিতরে 2টা জিনিস কিনা হয়েছে আর কি। তো যাই হোক এরপরে আবার গেলাম এই জিনিসটি লইয়া, মানে সেই লুকিয়ে গেছে ভ্যান গাড়িওয়ালাই লইয়ে গেছে। পরে হেন আমি আরও 2-4 লোক লয়ে গেছি, আমার বাইশটা আসিন আরও বেশ কয়েকজন আসিন। যখন এই ক্ষতিটা তো আমার বাড়ি পর্যন্ত তো নিছে না। পরে সেই মালিকে কইতাছে কয় আপনি যেহেতু এই ক্ষতিটা হয়েই গেছে, ক্ষতি তো আর মনে করেন যে বইলা কই হয় না, আর অ্যাক্সিডেন্ট তো কইয়া হয় না। ভ্যান গাড়িওয়ালাও খুব দুঃখ হয়েছে, মানে আড়ুর মাঝে চাল চুল গেছে গা। পরে আপনার এই সুকেশ রাখিয়া কইছে এটা আমরা ঠিকঠাক করবো, আপনি যেমনই হয়েছে না হয়েছে। তা আপনি এটার পরিবর্তে একটা আমাদের এনে একটা মানে মিডিয়াম ওয়াল সুকেশ আছে আর কি, কইছে এটা আপনার সেক্টিভাইজ করে 2টা মিলাইয়া আপনার প্রায় 25,000 টাকার ভিতরে পরে লাস্টে ধার্য হয়েছে। আমি কিনতাম না, আমার কাছে টাকা নাই, কিনতাম না। পরে আপনার বেহি কইতাছে জোরাজুরি করে ধরছে, মানে আমার কাছে যেহেতু টাকা নাই গে, আমার তো জোর দেখাইলে কোনো কাম হইতো না। পরে লাস্টে বাধ্য হইয়া আপনার কইতাছে তাইলে আপনার এই যে সুকেশ নষ্ট হয়েছে এটার আমরা জোড়াতালি দিয়ে দিলাম। এখন এই ভাঙ্গা সুকেশটাই নাকি ওরকম আজকে আমার ঘরে ফুলাফান আছে, হঠাৎ একটা ডাক্কা মেরে ধরলো। মনে করেন যে অর্ধেক ভাঙ্গা সুকেশ 2টা টুকরো হইয়া গ্লাস মাছ যা আছে ভাঙ্গে পড়ে আছে গা। এখন সাথেরটা যদি সাথে সমাধান না করি তাহলে হলে মনে করেন যে আপনার ওইটা লইয়া 15 দিন ঘুরাইব। আমি যে লোকটি নিয়ে এখন একানো করছি এই লোকটির আরেকবার হলে একানো করতে পারতাম না। পরে লাস্টে সব মিলাই আপনার 26,000 টাকার ভিতরে আর কি হইলে আপনার 30,000 আর আমরা 25,000 কইছিলাম। পরে লাস্টে আপনার বাধ্য হইয়া আরও 1,000 টাকা বাড়াইয়া 26,000 টাকার ভিতরে। আগে তো আপনার আমি টাইনা মাইনা আপনার 20,000 টাকা ওনারে দিয়েছিলাম আর কি, বাজার থেকে আমি হাওলাত করছিলাম আরও 2জনের কাছে। পরে ওনারে আমি কইছি যে আমি আপনার 3 দিন পরে টাকাটা দিয়ে আমারও 6,000, তো টোটাল 26,000 টাকার মতো 2টা জিনিসে লাগতেছে আর কি। তো এই মানে এইটাই সে মাও চিন্তা করতেছে ওখানে মনে করুন আসলে আমাদের বর্তমানে যে আপনার সঞ্চয় নাই, সীমার বাইরে আপনার উপহার দিছে জিনিসটা, মানে আসলে আমরা বিপদে পড়ে আছি কী করবাম কি না করবাম। আর সুকেশ আর আপনার ড্রেসিং টেবিলটাও আপনার মেয়েটা কান্নাকাটি করতেছে, কয় বাবা আমি ওখানে বড় হয়েছি, হ্যাঁ একটা আয়না টাইনার সামনে একটু মুখ টুকটা দেখতাম এটা সেটা। ফুলাহান মানুষের তো কইলে লাভ নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই হলো একটা বিপদ গেছে আর কি উপরে দিয়া। আসলে যার কাছে টাকা নাই তার কাছে তো মনে করেন যে 2,000 টাকাই অনেক কিছু, মানে আমরা যেহেতু মনে করেন যে খুব হিসাব করে চলন লাগে 2-3 হাজার 5,000 টাকায় আমার কাছে অনেক সময় 2-4 লাখ হয়ে যায় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার লাগে আশীর্বাদ করুন যে এবং দোয়া করুন যে জিনিসপত্রটি আনবা মানে আইব আর কি একটু পরেই। তো আপনারা আমাদের সাথেই তো একটু ঘরটা গুছাই দিতেছি আর কি। সীমা তো একলা পারতো না আর কি, এই হলো একটা বিপদ গেছে ফুটে দিয়ে। সীমা আর মা মিলাই আপনার এই যে এই রুমও যে আপনার যে জিনিসপত্রটি আছেন এই রুমটা আর কি একটু আপনার কালিয়া করছে আর কি জিনিসপত্রের রুমটি। এটি সুকেশটা আর হলো ড্রেসিং টেবিলটা এই রুমও তো হইব আর কি। মোটামুটি এই রুমটা মনে করেন যে রং টং করলে এই রুমটাও কিন্তু সুন্দর দেখা যাবে। এটা আগে গরুর ঘর আছেন আপনারা তো অনেকেই জানেন। মা এটি বাস করে তুইতেছে সীমা বাইরে দেয়া কিছু পুরান অলকটা আছেন আর কি, যেটি তলে দিছি না এটি একটু ধুইতে নিছে আর কি, রোদে একটু সুহানি লাগে। আর মা ইন্দা আপনার এটি একটু বাস টাস করে দিতেছে। আর একদিন ধুয়ে এমনি আপাতত থাও এটা। হ্যাঁ ওর করে দিও আগে।
তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ড্রেসিং টেবিলটা আনা হইতেছে। আর আমরা বাড়ির সামনে জায়গার রাস্তাটা তো ভালো না, তাই মাঝখানের খেতে দিয়ে আইতেছে তিনজনে মিললে। রাস্তা ভালো না দিকেই তো বেশ আনতে। চিটটা স্নান করে আলছিলে? সাবধানে যান পড়বে। বাড়ি বাড়ি সাইকেল দেয় না তুই সেখানে এটি সরাইলে এমসিআরডি না বই দেখুন। এটা একটু মাঝখানে রাখো এই দে আদুকে কি ছেড়ে দিলে পাবলিক সাইড দিতে হবে। আর তো রাইট ফ্রি স্ক্রিনটা তাকো ফ্রিজ আর ছোড়া আলে একবার একটু সরা বাম আর ওই বাচ্চা ঘরে ওই আদে গেলে আইনা দিবা হ্যাঁ নেসা বিটা গেছে আচ্ছা আচ্ছা এটা আমি তো সব বলি হ্যাঁ বলি আমরা আমরা লুকি বাবরা আচ্ছা পরে গায় ও নাই গায় আচ্ছা লই আয়। আমরা পেরোনা দামে শোনো আমাকে ফোন দিবেন আমি লোক কি বাউরে রেডি একবার তো দাদা ভাই দিদি ভাইরা এই সুকেশটা দুজন করে আনবো আর কি। অনন্ত আছে টিটু আর ঈশার বাপ। এমন করে বাগ বাগ করে করে আইলে দিয়ে যাই তোর তো সাইডে ফাট না কিতা দুই বেড়ে আনার লাগবো। এ লাগছে গেরমেতে এটা একটু এটা সুপারি গাছের ইটা ডালটা এটা একটু ই করে বেহায় দাম লাগবো। এটা একটু নিচে ভাই নিচে দিয়ে যা। লাইনে লাগবো নামা নামা জাগায় ভাই মুসা দিয়ে এমনি মাছ হতো না দুই হতো না আটা কাটা যাই একটু তৈরি জাল কানালে একটু সামনে যাইলে
হলো এটা তো আমি বতন ভাই তো 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 কারণ এই হবে তো এটা বলবো হ্যাঁ কিলে এটা কোনো না হয় ওদে হুম ওরে মালা দাঁড়া দিও চুলের মালাটা সাফ করছেন এটা কি হ্যাঁ এই দুনিয়ার ময়লা এটা এবার তুই দিলে তো হরি করে যাও ধরো গা ধর না এটা একটু এই দিন তোমরা মানে ফ্যানটা কি দিলে ক্যান্ডে দিলে রাগদি আগর না তা বলবো বাদে ওয়াইটা বাদে জোর হইছে বর্তা আছে বলবো না সাফ তো করে না দয়াবেন কি বা হুম সাফ করে একটু পরে বার্নিশটা করতে তো ভালো আছে মানিসে যাচ্ছে করতে অর্ডার দিয়ে এটা হ্যাঁ রেডিমেড ধুলা একেবারে উঠতেছে ধুলা গ্যাসটা থেকে ধুলা বেরিয়েছে যে ধুলা উঠতেছে কি ঈশা ভর শেষ করে দাও মুরগি তো আঘাত করছে এই আস্তে টাংটার মধ্যে লেগে বাট নেই সাও আটু নি যাও হুম হ্যাঁ ঠিক আছে আছে আমি এরকম খাইছো কাছে কারণ এলে হেলে বাহরে দেব আমি তো ভাবছি আর আমি লিখে কইছে এই যে কইছে আচ্ছা সাসা দিব না সাসা বাহরে দিব না এরা তো সব সময় তা আতা ঈশা দেহ কত খুশি হয়েছে সীমা ঈশা বুঝাইছে আজকে- আজকের এই দিনটা আমরা আসলে কল্পনার বাইরে আসছিল আর কি আজকে আমার এক দাদা ভাই আজকে আমার এই উপহারটা দিছে আমি সীমার- অনেক খুশি আর কি আমার ভাই সীমার ভাই দিছে আর কি উপহার হ্যাঁ। সীমার ভাই আর লোকে ভাবি মিলাই আর কি দুইজনে মিলাইয়া ভাই আর ভাবি মিলে দিছে আমার এই উপহারটা অনেক খুশি হয়েছে আমরা আসলে আপনারা দেখলেও একটু সীমা একটু সাইড হচ্ছে আপনারা দেখলেও অনেক পছন্দ হইব আপনারা নিজে দেখেন খুব সুন্দর আমরা আসলে কল্পনাও করছি না যে এরকম একটা জিনিস আমরা পাইয়াম যাই হোক দাদা ভাই সীমার বড় ভাই আর কি তো উনি কইছে যে তোমার কি আবদার আমার কাছে কও তো বড় ভাই হিসাবে আপনার ছোটো বোনেরা আপনার এই উপহারগুলা দিছে একটা ড্রেসিং টেবিল আর একটা হইল গিয়ে আপনার এই সুকেজ আর কি ওয়াল সুকেজ আর কি তো যাই হোক আমি হয়তো এটা আপনার আমি মনে করুন যে এরকম জিনিস তো আর আমি আমার মানে আনলামই হয়তো দেখা গেছে 2-4-5 বছরের ভিতরে আনতে আনলামই কিনা কারণ তো আমার তো যাই জামালা তাহে যাই হোক আমরা মন থেকে আশীর্বাদ করি দাদা ভাই আপনার লাগিয়া ভগবান যাতে আপনারা ভালো রাখে এবং সুস্থ রাখে ঈশা তুমি খুশি হয়েছো না হ্যাঁ ঈশা ঈশা সাজানোর জিনিসটাও এলতেছে আর কি যাই হোক আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই ভালো তখন যে আর সুস্থ তখন যে আর আমাদের পাশে তখন যে দাদা ভাই দিদি ভাই